Panda aloo gravy with boiled rice and আজকে salads. বানাতে যাচ্ছি ডিম আলু। এই যে একটু হলদি, একটু এই যে দিয়ে দিলাম। দেখো লাল হয়ে গেছে, দেখো লাল হয়ে গেছে। আলুটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে কালারটা বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি রান্না করার কাজ করছি, তোমাদেরকে কি পছন্দ লাগে না? ওই জন্য লাইক কমেন্ট করো না। তোমাদেরকে মনে হয় পছন্দই লাগে না। দেখো ভালো করে দেখো, বড় বড় চোখ করে। রান্না করতে মনে হয় ওদেরকে পছন্দ লাগে না, এই কমেন্ট করে না, কেউ করে না। গাছ বাজনাই ওদের পছন্দ হচ্ছে। তোমাদেরকে গান ড্যান্স এই পছন্দ হয়, আর আমাকে মনে হয় পছন্দই হয় না, ওই জন্য লাইক কমেন্ট করো না তোমরা। দেখো এবার লাল হয়ে গেছে। আমি এত মেহনত করে বানাচ্ছি, তাও তোমরা আমাকে লাইক কমেন্ট করো না। আর গান বাজনা দেখো আদা বাটা, মিক্স করে নিতে হবে। দেখো অল্প করে দিয়েছি টমেটো, শরীরের হচ্ছে ক্ষতি হয়, আবার ভালোই হয়, আবার ভিটামিনও হয়, আবার বেশি খেলে পেটে আবার পাতলিও হয়ে যাবে, ওই জন্য কম দিয়েছি। দিয়ে দিলাম এবার একটু 2 মিনিট টমাটোটা গলবে। দেখেছ এই যে মরিচের গুঁড়ো, হলদির গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো সব দিচ্ছে। বড় বড় চোখ করে দেখো, দেখো ভালো জিনিসটা লাইক কমেন্ট করবে না। এইটা দেখাবো না, আলু, এটা আলু, ঝোলটা গাঢ় হবে, খেতে টেস্টি হবে, খেতে গেলে ভাতের সঙ্গে টেস্টি লাগবে। এই যে বড় বড় আলু, দেখো বড় বড় আলু। এবার পানি দেবো।
এই যে এবার পানি দিচ্ছি, যতটা খেতে হবে ততটাই দিতে হবে, যতটা তোমরা ঝোল খাবা অতটাই দিতে হবে। আমরা একটু পাতলা ঝোল খাই, আমরা পাতলা ঝোল দিই। আমাদের বাচ্চা আছে, আমরা খুব ঝাল খাই না, পেটেরও সমস্যা, ওই জন্য আমরা হালকা হালকা মশলার তরকারি খাই। কিন্তু খেতে কিন্তু টেস্টি লাগে, খারাপ লাগে না। একবার খেয়ে দেখো এইরকম করে বানিয়ে, বাচ্চাদেরকেও খিলাবো এরকম করে বানিয়ে, পেটের ক্ষতি হবে না, ডাক্তার কাছকেও যেতে হবে না ডেলি ডেলি, ডাক্তারকেও টাকা দিতে হবে না ডেলি ডেলি। এগুলো পছন্দ লাগে না, গান বাজনা পছন্দ লাগে, ওই জন্য লাইক কমেন্ট করে, আর আমাকে করে না লাইক কমেন্ট। আমি আবার কি ক্ষতি করেছি, ওই জন্য আমাকে করে না লাইক কমেন্ট। এই যে এবার পানিটা দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো 10 মিনিট পর ওই ডিমটা দিয়ে দেবো। এবার এই যে হয়ে গেছে, এবার এই যে ডিম নেড়ে দিলাম, এই যে কালারও এসছে। এই যে ধনিয়া পাতা উপরে দিয়ে ছিটিয়ে দিলাম। লাইক কমেন্ট অবশ্যই করবা, সবাই সবাই করবা, এত মেহনত করে করছি। 2 মিনিটের লেগে ঢেকে দিলাম। রান্না হয়ে গেছে, এবার খাওয়ার অপেক্ষায় আছে। দেখো ডিমে আলুতে শসা পেঁয়াজ ভাত, তোমরাই ভালো করে দেখে।